এটা হলো 2G পজিশন, হরিজন্টাল পজিশন পাইপলাইনের জন্য। তারা যদি আপনি ধরেন মধ্যপ্রাচ্যে কোনো দেশে যায়, তাহলে আপনি 2.5 থেকে 3.5 লাখ টাকার ভিতরে যাইতে পারবেন। 2.5 থেকে 3.5 লাখ যেতে পারবে। আর আপনার একটা লেবার যদি আপনি বিদেশে পাঠান, আপনার 5.5 থেকে 6.5 লক্ষ টাকা যাইতে, মানে ডবলের কাছে, ডবলের। এটাই এই কাজগুলো হচ্ছে আমাদের, এই কাজগুলো হয় প্রথমেতে গ্যাস প্লান্ট, বিদ্যুৎ প্লান্ট, তারপর বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্ট যেগুলো, এই প্রজেক্টগুলোর মধ্যে এই কাজগুলো। এই যে প্রথম অবস্থায় কাটিং শিখাইছি একজনকে, কাটিং করতেছে, বুঝছেন না? এই কাজগুলো দিয়ে আপনি যখন কাজ শিখবেন, কাজ শিখার পরে বাংলাদেশে বিদেশ গিয়ে আপনারা প্রচুর পরিমাণ, মানে সর্বনিম্নে 70 থেকে 80,000 টাকা সর্বনিম্ন। ইনশাল্লাহ আমি আশা করি গর্বের সহিত বলি যে আমার ছাত্ররা অনেক ভালো করছে এবং সবাই ভালো আছে। 4 হতে 4,500 ছাত্র আমার আছে, সারা বিশ্বে ছড়াই ছিটাই আছে, ইউরোপ হইতে এশিয়া, আরব, সব জায়গায় আছে। তো আল্লাহ পাক এখানে শেষ মুহূর্তে আনছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, আপনাদেরকে নিয়ে আসলাম একটি ট্রেনিং সেন্টার, যেটি নাম হচ্ছে দোসান ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এখানটা কি হয়, বিভিন্ন ধরনের ওয়েল্ডিংয়ের ট্রেনিংগুলো দেয়া হয়। আমাদের যেই ভাইরা প্রবাসে যান, আমাদের যাদেরকে আমরা শ্রদ্ধা করি, রেমিডেন্স যোদ্ধা বলি, তারা যখন প্রবাসে যান, সেই প্রবাসে যদি টেকনিক্যাল কাজ শিখে যেতে পারেন, তাহলে সে যে রেমিডেন্সগুলো পাঠাবে এবং একজন শ্রমিক মানে অদক্ষ কারিগর যখন বিদেশ থেকে টাকা পাঠায়, তার চাইতে প্রায় 10 গুণ টাকা তিনি পাঠাতে পারবেন। সেই ব্যবস্থাটা করেছে এই ট্রেনিং সেন্টার। এই দোসান ট্রেনিং সেন্টারে নানা ধরনের ওয়েল্ডিংয়ের কাজগুলো শেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন যে প্রচুর ছাত্র এইখানটায় শিখছে, কাজ করছে। আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে পরিচালক উজ্জ্বল ভাইয়ের সাথে। উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ভাই, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে মানে অদক্ষ শ্রমিককে দক্ষ শ্রমিকে রূপান্তর করছেন, তাই তো? জি। তো আপনারা কি শেখাচ্ছেন এখানটায়? আমরা এখানে ওয়েল্ডিং কাজ শেখানো হচ্ছে। আমাদের এখানে SMAW, FCAW এবং GTW 3 পদের ওয়েল্ডিং কাজ শেখানো হচ্ছে, এবং এটা 1G থেকে 4G পর্যন্ত, 1G 2G 3G 4G। তারপর MIG তে FCAW যেটা, সেটা 1F 2F 3F 4F। তারপর আমরা চলে যাচ্ছি TAG তে। ওকে, এই ভাষাটা আমরা সাধারণত অনেকে বুঝবো না, যারা এই লাইনে তারা ভালো বুঝবে। আমরা একটু যেটা সহজভাবে বুঝতে চাই, যেই কাজগুলোর কথা বললেন, বিদেশে এই কাজের ডিমান্ডটা কিরকম সেটা বলেন। বিদেশে এই কাজে প্রচুর ডিমান্ড, প্রচুর, মানে বাংলাদেশে তো আছেই, বিদেশে প্রচুর। মানে এই কাজগুলো দিয়ে আপনি যখন কাজ শিখবেন, কাজ শিখার পরে বাংলাদেশে বিদেশ গিয়ে আপনারা প্রচুর পরিমাণ, মানে সর্বনিম্নে 70 থেকে 80,000 টাকা সর্বনিম্নে নতুন একজন লোক কাজ শিখে, একটা ছাত্র আমাদের আমরা তৈরি করি এইভাবে, যাতে কাজ শিখে তারা বাংলাদেশের নামটা উজ্জ্বল করতে পারে, বা বাংলাদেশের তাদের মা বাবার যে প্রতিশ্রুতি, এই কারণে বিদেশে যাওয়া, যে পরিবারকে একটা সচ্ছলতা দেয়া, পরিবারদের ভাই বোনদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করা, যেই কারণে প্রবাসে যায়, সেইটি সবচাইতে প্রপার হবে যদি সেই এই টেকনিক্যাল কাজটা শিখে যায়। তো আমরা এই যে শুরুতে যে কাজটা এখানে করছে এই ভাই, এইটা কি শিখছে উনি? এটা হলো 6G পজিশন। 6G পজিশন। এখানে প্রথমে আমরা TAG মারি, TAG বলতে GTW বলে। এই GTW এর পরে আমরা আর্ক, এটা মাল্টি ওয়েল্ডিং। যখন দুইটা ওয়েল্ডিং কম্বিনেশন হয়, তাহলে তখন এটাকে মাল্টি ওয়েল্ডিং বলে। মাল্টি ওয়েল্ডিং। তা আমরা প্রথমে TAG মেরে তারপর যে আর্কে এখন করতেছি। ওকে, আমরা এইদিকে একটা দেখি। এই যে শুরুতে ওই পাশে যে কাজ করছে, ওইটা কি কাজ করছে উজ্জ্বল ভাই? এটা হলো আমাদের 4G পজিশন, ওভারহেড 4G পজিশন। এই 4G পজিশনে কাজ হচ্ছে, তাই তো? এটা হলো 4G পজিশন, ওভারহেড। জি। তো আপনাদের এই যে ট্রেনিং সেন্টারে, উজ্জ্বল ভাই ওই পাশে আসেন, আপনাদের এই ট্রেনিং সেন্টারে যে এই ট্রেনিংটা হচ্ছে, এটা কয় মাস মেয়াদি এই ট্রেনিং সেন্টার? আমাদের এখানে আসলে 3 মাস মেয়াদি কাজ হয়।
3 মাস মেয়াদে কাজ হলো, আমরা ওই 3 মাসে সীমাবদ্ধ থাকি না। আমরা থাকি আরো যাতে তারা ভালোভাবে কাজটা শিখতে পারে। এখানে আসলে আমরা এটা মনে করি না যে আমাদের শুধু টাকা আমরা ইনকাম করার জন্য না, একটা মানুষ দক্ষ হওয়ার জন্য, যে স্কেল করতে পারে সেই স্কেল অনুযায়ী তারা বিদেশ গিয়ে 2 টাকা কামাইতে পারে। অনেক সেন্টারে কি করে, আমরা যেটা মনে করি, অনেক সেন্টারে এদেরকে শুধু অটো পাস দিয়ে দেয়, 1 2 3 4 এভাবে দিয়ে দেয়। আমরা কি করি, তাদেরকে দক্ষ হাতে খুবই দক্ষভাবে, মানে একদম পাস করার পরে সে একটা ইন্টারভিউ দেয় আমাদের এখানে। 1G তে যদি ইন্টারভিউতে পাস করে আমরা 2G তে নিয়ে যাই, 2G যদি পাস করে 3G তে নিয়ে যাই, 3G পাস করলে 4G তে নিয়ে যাই। মানে এই ধাপে ধাপে আপনারা ধাপে ধাপে উঠে আমরা অটো দিই না। কারণ ওরা এক জায়গায় এখন কাজ শিখলো, কাজ শিখে যদি অন্য জায়গায় কাজে করতেই না পারে, তাহলে এই কাজ শিখে লাভ কি? দেখি আমরা এই ভাই কি কাজ করছে এটাও 6G, এটা হলো 2G পজিশন, হরিজন্টাল পজিশন, পাইপলাইনের জন্য। এখানে আমরা TAG তে প্রথমে যাই। TAG যেটা আর্গন ওয়েল্ডিং বলে মানুষে, এই আর্গন ওয়েল্ডিং আর্গন গ্যাস দিয়ে করে, এই জন্য আর্গন ওয়েল্ডিংটা করে। এটা হলো 2G পজিশন, হরিজন্টাল পজিশন। এটা এখানেও রোড পাস, হট পাস প্রথমে TAG মেরে তারপর যে আরকে, এটাও মাল্টি ওয়েল্ডিং। ওকে, উজ্জ্বল ভাই, একটা জিনিস জানার জন্য, আমাদের দেশে যে বিভিন্ন যে মানে কারখানাগুলোতে ওয়েল্ডিং হয়, তো সেখানটায় দেখি যে ওয়েল্ডিং মিস্ত্রি বলতে গেট গ্রিলের ওয়েল্ডিং। তো আপনারা যেগুলো শেখাচ্ছেন সেটা আসলে কি ধরনের ওয়েল্ডিং, কি কাজে এগুলো ব্যবহার হয় সেটা বলো। আসলে এখানে এই কাজগুলো হচ্ছে আমাদের, এই কাজগুলো হয় প্রথমেতে গ্যাস প্লান্ট, বিদ্যুৎ প্লান্ট, তারপর বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্ট যেগুলো, এই প্রজেক্টগুলোর মধ্যে এই কাজগুলো হয়। আর যেগুলো টেকিং দেয়, রডের ওয়েল্ডিং রড যেগুলো আমরা বলি, ওয়েল্ডিং রড গুলোর কিছু কিছু ধাপ আছে। যেমন আমরা যে ওয়েল্ডিংটা ইউজ করি, ওয়েল্ডিং রডটা ইউজ করি, সেটা হলো 701 E7018। আর যেটা নরমাল ওই যে জাহাজ শিল্প যেগুলোর মধ্যে ইউজ করে, ওটা হলো 6013 বটিক মেরিন, যেগুলো নীল। আরেকটা যেগুলো গিরিল ওয়ার্কশপে ইউজ করে, এই রডগুলো ইউজ করা হয় খুবই নরমাল, এগুলো শুধু টেকিং দেওয়ার জন্য, এগুলো না, কিন্তু এটা খুব হাই প্রেসারের জবগুলো। আচ্ছা উজ্জ্বল ভাই, এই যে ওয়েল্ডিং যারা শিখছে, তারা কি যে জাহাজ নির্মাণের ওয়েল্ডিং এ তারা কি কাজ করতে পারবে এখান থেকে, যারা কাজ শিখছে যারা? এখানে প্লেট ওয়েল্ডিং যেগুলো 1G থেকে 4G পর্যন্ত, প্লেট ওয়েল্ডিং গুলো হয় জাহাজ শিল্পের জন্য, পাইপলাইনের মধ্যে জাহাজ শিল্পের জন্য প্রয়োজন, বড় বড় শিপ যেগুলো, এই শিপের মধ্যে এই কাজগুলো হয়। এবং ওখানেও এই রডগুলো ইউজ করবে 7018, এই রডগুলো ইউজ করবে। তার মানে এই যে জাহাজ শিল্পেও তারা কাজ করতে পারবে, জাহাজ শিল্পে এটার জন্যই পারফেক্ট। যারা মানে যাবেন প্রবাসে, ডিটারমাইন যে বাংলাদেশে কিছুই করবেন না, প্রবাসেই যাবেন, তাদেরকে উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই দক্ষ কারিগর হয়ে যান, তাহলে কিন্তু আপনার ইনকামটা অনেক বেটার হবে। সুপ্রিয় ভিউয়ার, এবার আমরা যার সাথে কথা বলবো, যিনি হচ্ছে এই যে প্রতিষ্ঠান ডোসান ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের যে প্রতিষ্ঠাতা, মোহাম্মদ ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি এটা কতদিন যাবত করেছেন এইটা? যে এটা আমার 7 মাস ধরে হয়েছে। 7 মাস? তো 7 মাসে কয়টা ব্যাচ এই পর্যন্ত গেছে আপনার? আমার 7টা ব্যাচ, 7 মাসের ভিতরে আমার ব্যাচ গেছে আপনার 2টা ব্যাচ গেছে। মানে আপনার এখানে একটা পুরোপুরি চলে গেছে, আর একটা ব্যাচ রানিং 4 মাস চলতেছে। রানিং 4 মাসে। তো ইসলাম ভাই, আপনার এখানে যেটা জানতে চাই যে এই যে ওয়েল্ডিংটা শেখাচ্ছেন, তো আপনার এখানে কি প্রপার মানে শেখানোর মতো দক্ষ লোক জনবল আছে কিনা আপনার কাছে? জি জি জি। আপনি কি মানে যেহেতু প্রতিষ্ঠাতা, তার মানে কি আপনি এই লাইনের লোক নাকি? জি জি জি, আমি প্রতিষ্ঠাতা, এবং আমি আপনার দেশ বিদেশে চাকরি করে থাকি, এবং আমি এই লাইনের দক্ষতা অর্জন করে আমি, আমার আইডিয়া ছিল যে আমার জীবনের স্বপ্ন যে আমি একটা প্রতিষ্ঠান করব। আমি ইতিমধ্যে অনেকগুলা দেশে করে আসছি, তো এর ভিতরে আমি ভালো ভালো কোম্পানি করছি, যেমন জিএল, হুন্ডাই, এসকে, তারপর আপনি জিএস নিউটেক, মানে বিভিন্ন রাষ্ট্রে করছি। আমি বিভিন্ন রাষ্ট্রে করছি, এমনকি আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি সুনামের সাথে ওয়েল্ডিং করে যাচ্ছি। এখনো আমি ট্রেনার হয়ে গেছেন, শিক্ষক হয়ে গেছি। তো ভাই, একটা জিনিস জানার জন্য যে আপনার এই যে ট্রেনিং সেন্টারে, তো আমরা এর আগে শুনেছি যে এটি হচ্ছে 3 মাসের কোর্স। তো 3 মাসের কোর্সে আপনারা কত টাকা নেন ভাই? যে আসলে আমার এইখানে 3 মাসের কোর্স বলতে কিছু নাই। 3 মাসের একটা লিমিট দিয়ে আমি আমার সেন্টারে আর কি পরিচালনা করতেছি এবং ভর্তি করতেছি। সেটা হলো আপনার 80 থেকে 90 হাজারের ভিতরে। 80 থেকে 90 হাজার টাকা। কিন্তু 3 মাসে যে আমি একটা লোকে কাজ শিখলো না, আমি যে
ছাইরা দিতেছে এরকম না। এরকম না, না না, আমার এখানে এরকম কোনো মানে আপনি system কাজ নাই। পরিপূর্ণ শিখায় তারপরে জি, জি, ছাড়েন। আমার এখানে টোকেনের কোনো সিস্টেমও নাই। বাহ ভাই, যে 3 মাসে যে 80 বা 90 যাই ধরি, এই অ্যামাউন্টটা কি অনেক বেশি মনে হয় না এটা? হ্যাঁ, আসলে দক্ষতা হলো মূল লক্ষ্য। আর দক্ষতা, হ্যাঁ। দক্ষ লোকের আপনার অবশ্যই আপনার অনেক ভ্যালু এমন দাম। হ্যাঁ, মনে করেন আপনি এখানে দেখতেছেন যে আমার 80 থেকে 90 হাজার টাকা একটা লোকে আপনি দিয়ে শিখতে, আমার এখানে হ্যাঁ। ভর্তি হয়ে কাজ শিখতেছে। হ্যাঁ, আসলে ব্যাপারটা বুঝতে গেলে অনেক নিতেছি, আসলে তা না। হুম, আপনি দেখেন আমার এখানে যারা দক্ষ হইতেছে তারা যদি আপনি ধরেন মধ্যপ্রাচ্যের কোনো দেশে যায়, তাহলে আপনি 2.5 থেকে 3.5 লাখ টাকার ভিতরে যাইতে পারবেন। 2.5 থেকে 3.5 লাখ যেতে জি, পারবে। জি। আর আপনার একটা লেবার যদি আপনি বিদেশে পাঠান, হুম, আপনার 5.5 থেকে 6.5 লক্ষ টাকা যাইতেছে। মানে ডবলের কাছাকাছি, জি, ডবলের জি, এটাই। আর একটা লেবার যখন আপনার বিদেশ করতেছে, হুম, সে কিন্তু আপনার 800 থেকে 1200 রিয়েলে চাকরি করছে। চাকরি করে, হ্যাঁ। তা আপনি দেখেন আমার এই জায়গায় যারা আছে হুম। তারা কিন্তু আপনার 2200 থেকে মানে 2000 থেকে 2200-2400 টাকা স্যালারিতে কাজ স্যালারি করতেছে। মানে ডবল, মানে ডাবলের বেশি। হ্যাঁ, ডাবলের বেশি। এখানে আরেকটা সিস্টেম হলো দেখেন, একটা লেবার হুম, তার সাথেই কাজ করতেছে। সে যদি 10 ঘন্টা ডিউটি করে, সেও 10 ঘন্টা ডিউটি করতেছে। হ্যাঁ, সে যদি 12 ঘন্টা করে, সেও 12 ঘন্টা ডিউটি করছে। কিন্তু মাস শেষে ফ্যামিলির যে প্রফিটটা পাঠাইবো, মানে আপনার যে স্যালারিটা, হ্যাঁ, এটা দেখেন আমরা যারা ওয়েল্ডার, হ্যাঁ, মানে ওয়েল্ডার যারা সেকশনে কাজ করে, তারা 80 থেকে 1,20,000 পর্যন্ত আপনার এরা পাঠাইতেছে। হুম, আর যারা লেবার দেখেন আপনি 20 থেকে 30,000-এর বেশি কোনোদিনই পসিবল না। এরপরে আপনি আসেন যে ওয়েল্ডারের যে সেক্টরটা, যেমন উনি ওয়েল্ডিং এর কাজ শিখতেছে বা ওয়েল্ডিং এর কাজ করতেছে, এখন সে 2 ঘন্টা পরে কাজ করে যায় জিরাইতে পারবে, হুম, কিন্তু একটা লেবার কিন্তু ইচ্ছা করলে জিরাইতে পারবে না। মানে লেবারের সেই সুযোগটা নাই। লেবারের সেই সুযোগ থাকে না, সুযোগ মানে থাকে। ওর সাথে কাজ শেষ, তুমি আরেকজনের সাথে যাও। কিন্তু ওয়েল্ডারের বিষয় কিন্তু এরকম না। হ্যাঁ, ওয়েল্ডার 8 ঘন্টা পরে হইলেও আপনার 2 ঘন্টা 1 ঘন্টা আমরা রেস্ট পাইতেছি। হ্যাঁ। আর আপনি লেবারের দেখা গেছে এইখান থেকে কাজ শেষ, আরেক জায়গায় ওরে বলে দেব, সুপারভাইজার ফোরম্যান বলবে তুই অন্য জায়গায় কাজ কর। তাইলে আমাদের অবশ্যই মনে করেন যে আমার যে সেই হিসেবে বিবেচনা করলে এই যে দক্ষ কারিগর হতে গেলে এই টাকাটা আসলে কিছু না, এটা ভবিষ্যৎটা অনেক বেটার। এটা কিছুই না। আপনি দেখেন, আপনি বললাম হ্যাঁ। যে 80 থেকে 90, হ্যাঁ। এর ঊর্ধ্বে না। এরপর আসেন, যেমন আমার এখানে আমি 3 মাসের কোর্সে ভর্তি হইলো, ধরেন এর কোনো কিছুতে আগাইতে পারতেছে না, তার সময় মনে করুন 15 দিন 20 দিন বেশি লাগতেছে। তা আমি এখানে বাস্তব প্রমাণ যারা আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে আমি তাদেরকে কোনো এক্সট্রা কোনো চার্জ প্রদান করি না। বাহ, তো এই যে ইসলাম ভাই, একটা জিনিস জানার জন্য যে না, আপনার এই আমাদের এই ভিডিও তো বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত সবাই দেখবে, তো তারাই যে 3 মাসের কোর্স করতে যে এইখানটায় আসবে, আপনাদের ঠিকানাটা একটু বলেন এবং তারা কিভাবে শিখতে পারবে সেটা একটু বলে দেন। আমার ঠিকানা হইলো আপনার ঢাকা মোহাম্মদপুর থেকে আপনি বসিলা ব্রিজ পার হয়ে আল্লাহ করিম টাওয়ারের সামনে এসে যেই করে বললেই হবে যে ওটি জমনে পিছনে যাব দোসান ওয়েল্ডিং টেকনিক্যাল সেন্টারে। হ্যাঁ, তো আপনার দোসান ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বললেই, যেই করে বললে এটা আপনার দেখাই দিবে একেবারে ইজি। আপনার এখানে আমার গ্রাম থেকে, অনেক গ্রাম থেকে লোক আছে। আপনার ফরিদপুর থেকে আছে, জয়সর থেকে আছে, খুলনা থেকে আছে, এরপর আপনার ভৈরব থেকে আছে, আপনার আমাদের কেরানীগঞ্জ, আমাদের এটা মূলত কেরানীগঞ্জে পড়ছে। আর আমি মনে করি যে কেরানীগঞ্জে দ্বিতীয়বার এই প্রতিষ্ঠান দ্বিতীয়বার আমি চালু করছি। প্রথম একটা ছিল আমাদের কলাতিয়া কেরানীগঞ্জে, তো আপনার ওইটা হয়তো ওনাদের বয়স হয়ে গেছে, ওনারা এখন আর চালায় না, ওইটা বন্ধ আছে। তো সেই ক্ষেত্রে আমি অনেক বছর পরে আবার এই যুব সমাজটাকে উন্নত করার জন্য, উন্নত করার লক্ষ্যে আমি আমার এই প্রতিষ্ঠানটা এই জায়গায় চালু করছি। এমনটা নয় যে আমার ব্যবসার জন্যই, যে তা না। এখানে দেখেন একটা ছেলে পেলে যদি অনেকে আছে গ্রাজুয়েট পারছে, শিক্ষিত, চাকরি পাচ্ছে না, এই জায়গায় ওই জায়গায় ফাইল নিয়ে দৌড়াচ্ছে, তারাও এখানে আমার এখানে লাস্টে ওই ফাইল বাসায় রেখা আমার এখানে ট্রেনিং নিতে আসছে। তা আমি প্রশ্ন করেছিলাম, ভাই আপনারা এই বয়সে, আপনারা 30-35 প্লাস হয়ে গেছে, আপনারা এই বয়সে এই কাজের প্রতি কেন ঝুঁকলেন? তাদের একটাই কথা যে ভাই আগে যদি জানতাম তাহলে পড়াশোনা করতাম চলার মতো। এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আইসা, মানে স্টুডিওতে আইসা আপনাদের সহযোগিতায় আমরা অবশ্যই আগে থেকে ট্রেনিংটা নিতাম। কিন্তু এই যে এখানে যে শিখতে আসবে, তো এই ঢাকার বাইরের লোকজন তারা থাকবে কোথায়, খাবে কোথায় ভাই? যে হ্যাঁ, এখন আমার এখানে আপনার থাকার ফ্যাসিলিটি আছে, খাবারের ফ্যাসিলিটি আছে, ক্যাটারিং সিস্টেম। খাবারের জন্য এক্সট্রা কোনো ঝামেলা নাই যে উনি পাকায় খাবে বা আপনার বাজার হাট করতে হবে, এইরকম কোনো চিন্তা ভাবনা নাই।
আমি এখানে কি করছি, থাকার ব্যবস্থাটা আমার কাছে রাখছি, খাওয়ারও সুন্দর ব্যবস্থা রাখছি। দারুণ। তবে এইবার একটু আপনার এখানে যারা প্রশিক্ষক, যারা শেখায়, হ্যাঁ। তাদেরকে একটু পরিচয় করে দেন আমাদেরকে। জি, জি, জি। হ্যাঁ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে এটা হলো ওনার নাম হলো আমাদের রাজা স্যার। হ্যাঁ, উনি দেশ বিদেশে সুনামের সাথে অনেকগুলা রাষ্ট্র কাজ করে আসছে এই ওয়েল্ডার হিসাবে। ওয়েল্ডার হিসেবে। জি, জি। তারপরে আসেন আমাদের যিনি এখানে আপনার পরিচালক মোহাম্মদ উজ্জ্বল, উনিও দেশের বাহিরে কাজ করে আসছে। আর এটা হলো আপনার দেশে থেকেই উনি প্রশিক্ষণ নিয়ে এখন ভালোভাবে আমাদের জুনিয়র মাস্টার হিসাবে এখন এখানে কাজ করতেছে। বাহ। আর উনিও আমাদের স্টুডেন্ট, সিনিয়র স্টুডেন্ট। এখন মোটামুটি আপনার 1G থেকে 4G উনি একটু দেখাশোনা করতেছে। ওনার দক্ষতা এবং ওনার ওয়েল্ডিং দেখে আমাদের খুবই ভালো লাগছে। তো সেই ক্ষেত্রে বলছি যে তুমি বিদেশ যাওয়ার আগে তুমি তোমার দক্ষতাটা তোমার দেশের যারা জুনিয়র আছে তাদেরকে তুমি এটা প্রেজেন্ট করো। বাহ। উনিও সেম আমাদের এই সেন্টার থেকে আপনার ওয়েল্ডিং শিখা এখন বর্তমানে আমার এখানে আপনার ম্যানেজারের দায়িত্ব পালন করতেছে এবং পাশাপাশি উনি একজন দক্ষ ওয়েল্ডার। এখন উনি এখানে টেইলার, উনি সবাইকে দেখাচ্ছে। তো আপনি বিদেশে কোন কোন দেশে কাজ করছেন ভাই? আমি প্রথম অবস্থায় সিঙ্গাপুরে গেছি, ক্যাপেল ফেলসে। হ্যাঁ, ওইখানে 8 বছর চাকরি করছি এবং ওইখানে আমাকে অনেক ট্রেডের উপরে তারা শিক্ষা দিছে। মানে আপনি যখন সিঙ্গাপুরে গেলেন, এখান থেকে ভাই তো এখান থেকে গেছি। সিঙ্গাপুরে গেলেন, তখন কি কাজ শিখে গেছেন কাজ নাকি? শিখে গেছি। কাজ শিখে গেছিলেন? হ্যাঁ, এখান থেকে যেমন মনে করেন যে 6G পর্যন্ত শিখে গেছি। আগে তো হ্যাঁ। 6Gর উপরে কোনো ট্রেড ছিল না। হ্যাঁ। হ্যাঁ, তখন আর গুণ খুব কম। তো আমি সিঙ্গাপুর যখন আবার ইন করলাম তখন আমাকে ওইখানে আর গুণ প্রশিক্ষণ দিল তারা। MIG মিগ যেটা এবং গাউজিং, 6GR এগুলি সব আমি ওই ক্যাপেল ফেলসের থেকে শিখছি। বাহ। দ্বিতীয়তে আবার যখন ক্যাপেল ওইখান ছাইরা ক্যাপেল শিপইয়ার্ডে আবার সিঙ্গাপুর গেলাম, ওইখানে মনে করেন আমি আরগুনের উপরে অনেক টেস্ট দিচ্ছি। যেমন মনে করেন যে CS, SS, তারপরে অ্যালয়, তারপরে P22, P11, ব্রাশ, টাইটানিয়াম, এই সমস্ত মেটেলের উপরে আমি ওইখানে প্রশিক্ষণ নিচ্ছি। ওইখান থেকে পরে কাজ করছি আর কি। পরে কাজ করতে। হ্যাঁ। তো দক্ষ হিসাবে পরে আবার আসার পরে আমি দেশে আসার পরে একটা কোম্পানিতে জয়েন করলাম, সিমেন্স, আন্তর্জাতিক মানে কোম্পানি সিমেন্স। ওর থেকে আমি মনে করেন যে ময়মনসিংহ পাওয়ার প্ল্যান্ট করলাম প্রথম, পরে আবার দুবাই ড্রাইডোকে গিয়ে সেরে কিছুদিন ফুরমেনি করলাম। ওইখান থেকে আবার আরেকটা জব নিয়ে মনে করেন যে শর্ট জবে গেছি আমি অনেক দেশে, যেমন সাগরে সাগরে ডিলিং কোম্পানিতে আর কি, সাগরে সাগরে তখন কপার, অ্যালয়, টাইটানিয়াম, এই সমস্ত মেটেলগুলি আমার ওইখানে বেশি করা হয়েছে। বেশি করা হয়। হ্যাঁ। তো ভাই ইয়েতে বিদেশে আসলে মানে চাহিদাটা কোনটা বেশি, কোন জায়গা? তবে চাহিদা মানে একজন ভালো একজন ওয়েল্ডার যদি হইতে পারে, যেমন মনে করেন আমরা আর্গুন তো সবাই করি, CS থেকে স্টার্ট করি, পরে যখন আমরা মেটেল চেঞ্জ করি আমাদেরকে কোম্পানির থেকে বা ইউপি ডিপার্টমেন্ট থেকে যখন চেঞ্জ করায় দেয় তখন আমাদের ট্রেনিং করাইতে হয়। ট্রেনিং করায় আমরা ওই ট্রেডের উপরে টেস্ট দেই, পাস করি, তারপরে আমাদের সার্টিফিকেট তারা দেয়, তারপরে আবার আমরা জবে যাই। সার্টিফিকেট ছাড়া বাহিরে কোনো পাস ছাড়া জবে দিবে না। মেশিনে কাটিং করতেছে, আবার হ্যাঁ হ্যান্ড কাটিংও করাই আমরা, হ্যাঁ যদি ইচ্ছা থাকে তাদের আর কি শেখার। এই যে হ্যান্ড কাটিংও করেন, এই কাটিং করেন। ওকে, ধন্যবাদ, আমরা অনেক কিছু জানলাম। ভাইয়া তোমার নামটা কি, রাখো একটুখানি কাজটা। কি নাম তোমার ভাই? আমার নাম মোহাম্মদ রাফি ইসলাম। রাফি ইসলাম। এটা কি কাজ করতেছিল এটা? 2G পাইপলাইন। 2G পাইপলাইন। তো এই 2G পাইপলাইন এটা কোন জায়গায় ইউজ হয় জানো এটা? জি, এটা বড় বড় প্ল্যান্টে হয়, বিভিন্ন কন্ট্রাক্ট হয়, মানে বিভিন্ন ইয়েতে, মানে পাওয়ার প্ল্যান্টগুলোতে হয়। তো তোমার কতদিন হইলো কোর্স? এটা আমাদের 3.5 মাস হয়েছে। আরো ভালো করার জন্য স্যাররা অনেক করে আমাদের রাখছে, যে প্রায় 4 মানে মাস। তোমার যেই কোর্স করার কথা 3 মাস, 3 মাস পার হয়ে যাওয়ার পরে 3.5 মাস এখনো তোমাকে শিখতে দিচ্ছে। আরো ভালো কাজ করতে পারে, যেখানে গেলে আরো এটা উন্নত করতে পারে আমার কাছে। মানে এইখানটায় তোমাকে প্রপার কাজটা শিখায়, এই তো? যে কেউ যদি 3 মাসের মধ্যে না শিখতে পারে
তার জন্য আরো বাড়তি বাড়তি সময় এই প্রতিষ্ঠানটা দেয়। তো তো এই প্রতিষ্ঠানটার নামটা কি তুমি বলো তো কি ভাইয়া? এটা দোসান ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তুমি আসছো কোত্থেকে ভাই? আমি গোপালগঞ্জ সদর থেকে। গোপালগঞ্জ সদর থেকে। তো তুমি তোমার গোপালগঞ্জ সদরের যারা কাজ শিখতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে পারো, বলো। আমাদের তাদের উদ্দেশ্যে এখানে অনেক সাহায্যের ব্যবহার, তারপর তাদের কাজের চলনটা অনেক ভালো। যেমন কিছু না পারলে তারা আমাদের আগে নিজের করে ভাবে ছেলে সন্তানের মতো এসে আমাদের কাজটা সুন্দরভাবে শিখায় দেয়। ভাইয়া তোমার কি নাম? বন্ধ করো একটু কাজটা। আমার নাম জনি। জনি, দেশের বাড়ি কোথায়? ঢাকাতে। ঢাকাতে। জি। তো তুমি যেটা করতেছিলে এটা কি কাজ বলে এটাকে? এটাকে টিআইজি ওয়েল্ডিং বলে। টিআইজি ওয়েল্ডিং জি। না আর্গন দিয়ে করতে হয় নাকি কি দিয়ে এটা? জি জি, এটা আর্গন গ্যাসের মাধ্যমে তারপর এটা ওয়েল্ডিংটা করতে হয়। তোমার কতদিন হইলো কোর্স এখানটায়? আমি এদিকে অনুমানিক 3 মাস যাবত আছি, 3 মাস প্লাস। 3 মাস প্লাস। জি। তো 3 মাসের পরে তো কোর্স শেষ হয়ে যাওয়ার কথা। আমার কোর্স শেষ, কিন্তু স্যার তারপরে একটু আরো মানে আরো শান দিচ্ছ নাকি? ডেভেলপ করার জন্য স্যার আমাকে বিশেষ পরিমাণে সুযোগ দিয়েছে, মানে আরো সুযোগ দেয় এই প্রতিষ্ঠান। জি, জি, নিজেকে উন্নত করার জন্য। তো যারা নতুন কাজ শিখতে চায় ওয়েল্ডিং হিসেবে তাদের উদ্দেশ্যে তোমার কি বলবা, বলো। তাদের উদ্দেশ্যে আমার বলা এটাই যে ওয়েল্ডিং একটা বর্তমান সমাজে খুবই একটা উন্নত মানের চাহিদাপূর্ণ কাজ। তো সবারই উচিত, যারা প্রবাস যাওয়ার কথা চিন্তা করতেছে তাদের উচিত কমপক্ষে একটা হাতের কাজ শিখে যাওয়া। ভেরি গুড, একটা হাতের কাজ শিখে যাওয়া। জি, বর্তমান প্রবাসে হাতের কাজের মূল্য অনেক হাতের কাজের মূল্য থাকবে। হাতের কাজের মূল্য অনেক। তো তোমাকে ধন্যবাদ। তোমার নামটা কি বলছিলা? আমার নাম জনি। জনি। তো জনির কাছ থেকে শুনলাম, জনি বলল যে যারা প্রবাসে যাবেন ভাবছেন তাদের অবশ্যই একটা না একটা হাতের কাজ শিখে যেতে পারেন। যারা ওয়েল্ডিং নিয়ে শিখতে চান আপনারা কিন্তু এই দোসান ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন। এখানটায় কিন্তু তারা হাতে কলমে ওয়েল্ডিংটা শেখায় এবং তারা কিন্তু বিদেশে যাওয়ার ব্যাপারে পর্যাপ্ত সহযোগিতাও করে। তো আমরা ভিডিওটা দীর্ঘ করব না, এখানে শেষ করলাম। এই হচ্ছে দোসান ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারের যে কাজ, সব স্টুডেন্টরা এখানে একের পর এক কাজ শিখছে। আপনিও যদি শিখতে চান আপনি চলে আসতে পারেন এই দোসান ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারে।